আসসালামু আলাইকুম। আজকে সম্পূর্ণ ভিন্ন একটি ভিডিও নিয়ে এসেছি। আসলে এখনকার এই সময়ে আমরা সবচেয়ে বেশি যেটা নিয়ে টেনশনে আছি, যেটা নিয়ে আমরা খুব বেশি হয়রানিতে আছি, সেটা হচ্ছে করোনা। তো করোনার সময় নতুন একটা মেশিনের সাথে আমরা পরিচিত হয়েছি, সেটা হচ্ছে অক্সিমিটার। তো আজকে আমার এই ভিডিওটি মূলত অক্সিমিটার নিয়ে আমি কথা বলবো। শুরুতে আমি বলে দিচ্ছি আমি অক্সিমিটার নিয়ে কী প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে অক্সিমিটার কি, রক্তের অক্সিজেন আমরা কেন মাপব, অক্সিমিটারে কেন ভুল রিডিং হয়, এবং শেষে আমি অক্সিমিটার ব্যবহার করে দেখাবো। তো শুরুতে আসছি অক্সিমিটার কি। আমরা জানি আমাদের যখন জ্বর হয় তখন আমরা যে মেশিনটি দিয়ে আমাদের শরীরের জ্বরের পরিমাণ নির্ণয় করি সেটা হচ্ছে থার্মোমিটার। ঠিক সেরকম আমরা আমাদের রক্তে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের পরিমাণ কতটুকু সেই পরিমাণটা নির্ণয় করার জন্য যে মেশিনটি ব্যবহার করি সেটা হচ্ছে অক্সিমিটার। তো এ পর্যায়ে আমরা জানবো রক্তের অক্সিজেন আমরা কেন মাপবো। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের দেশে, এমনকি আমাদের দেশের বাইরে, আমাদের পাশের দেশ ভারতও পর্যন্ত যে করোনা রোগীদের নিয়ে যে হাহাকার অবস্থা, আমরা অক্সিজেন পাচ্ছি না, হসপিটালে সিট পাচ্ছি না, এই সিচুয়েশনগুলো কেন হচ্ছে? এই সিচুয়েশনগুলো হচ্ছে মূলত আমরা আমাদের করোনা রোগী আইডেন্টিফাই করতে বা আমরা তার শ্বাসকষ্ট হওয়ার আগ পর্যন্ত আমরা বুঝতেই পারি না যে তিনি রিস্ক জোনে আছেন কিনা, তার করোনা হয়েছে কিনা। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, আমাদের ঘরে যদি অক্সিমিটার থাকে তাহলে তো আমরা আগেই মেপে নিতে পারবো তার রক্তে অক্সিজেনের পরিমাণ কত। তো স্বাভাবিকভাবে অ্যাভারেজে আমরা যেটা জানি, রক্তে অক্সিজেনের পরিমাণ 95 থেকে 100 হলে সেটা হচ্ছে স্বাভাবিক। যদি কোনো রোগীর রক্তে অক্সিজেনের পরিমাণ 95-এর কম হয় তাহলে অবশ্যই তাকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়, কারণ কোনো পেশেন্টের যেটা হয় স্বাভাবিকভাবে তাদের রক্তে অক্সিজেনের পরিমাণ 92-93 এরকম থাকে, কিন্তু অ্যাভারেজ যেটা সেটা হচ্ছে 95 থেকে 100। আর বিশেষ করে যদি কারো অক্সিজেনের পরিমাণ 90 বা 90-এর নিচে নেমে যায় তাকে অবশ্যই কোভিড হসপিটাল বা যে কোনো হসপিটালে ভর্তি হতে হবে। তো এ ছিল রক্তে অক্সিজেনের পরিমাণ আমরা কেন মাপবো। কারণ আমরা যখন দেখব তার অক্সিজেনের পরিমাণ কমে গেছে, শুরুর দিকে তার যদি জ্বর হয়, জ্বরের 2 থেকে 3 দিনের মধ্যে যদি দেখি তার অক্সিজেনের পরিমাণ কমে গেছে, তখন আমরা যদি সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হই তাহলে আমরা পরবর্তী বিপদ আমরা এড়ানো আমার জন্য অনেক সহজ হবে। কিন্তু যখন তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে তখন যদি আমরা হসপিটালে নিই তখন অনেক ক্ষেত্রে পেশেন্টের জন্য রিকভারি করা কঠিন হয়ে যায়। আমরা হসপিটালে সিট পাই না, অক্সিজেনের সিলিন্ডার জোগাড় করতে পারি না, অনেক ঝামেলা আমাদেরকে পোহাতে হয়। এ পর্যায়ে কথা বলবো যে অক্সিমিটারে কখনো কখনো ভুল রিডিং হয়, সেটা কেন হয়। সেটার বিভিন্ন কারণ আছে। অ্যাট ফার্স্ট হচ্ছে যদি আপনি যেই নখে অক্সিমিটার দিয়ে আপনি অক্সিজেন মাপবেন সেই নখে যদি আপনার মেহেদি থাকে অথবা নেল পলিশ থাকে বা অন্য কোনো কালার থাকে তাহলে আপনার অক্সিমিটারে ভুল রিডিং আসতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার অক্সিমিটারের ভিতরে যে ব্যাটারি দুটো আছে সেটা যদি দুর্বল হয় কোনো কারণে তাহলে আপনার অক্সিমিটারের রিডিং ভুল হতে পারে। তৃতীয়ত হচ্ছে আমরা যখন অক্সিমিটারে আমাদের আঙুলটি প্রবেশ করাবো, স্ক্রিনে দেখা যাচ্ছে, যদি আমরা আঙুলটি প্রবেশ করাই তাহলে প্রবেশ করানোর পর যদি ভেবে আমাদের হাত কাঁপে তাহলে কিন্তু আমাদের রিডিং ভুল আসবে। এরপর যদি কেউ ঘুমন্ত অবস্থায় থাকে তখন যদি আমরা তার রক্তের অক্সিজেনের পরিমাণ মাপি তখন কিন্তু রিডিং ভুল আসতে পারে, কারণ আমরা যখন ঘুমে থাকি তখন কিন্তু আমাদের শরীরের অক্সিজেনের লেভেল সমান থাকে না। এরপর আমরা যদি আমাদের হাত ঠান্ডা থাকা অবস্থায় অক্সিজেন মাপি তখনও কিন্তু আমাদের রিডিং ভুল আসতে পারে। এরপর আমরা যেটা জানি সেটা হচ্ছে আমরা কেউ আমরা হাতের নখ বড় রাখতে পছন্দ করি, কিন্তু আমাদের অক্সিমিটারের ভেতরে কিন্তু একটা লেজার লাইট আছে। আমরা এখানে সুইচ দিলে দেখতে পাবো এই লেজার লাইটটা যদি ঠিকমতো না জ্বলে, অর্থাৎ লেজার লাইট জ্বলছে কিন্তু আপনার নখটা সে পর্যন্ত যায়নি, আপনার নখ বড় হওয়ার কারণে আঙুলটা এখানেই রয়ে গেছে, তাহলে কিন্তু আপনার অক্সিমিটারের রিডিং ভুল হবে। তো এরকম নানা কারণে অক্সিমিটারের রিডিং ভুল হতে পারে। তো এ পর্যায়ে আমরা অক্সিমিটার ব্যবহার করে দেখব। তো এবার আমি অক্সিমিটার নিলাম। এর হচ্ছে অক্সিমিটার, আমরা জানি অক্সিমিটার, এটার নাম হচ্ছে পালস অক্সিমিটার। এখানে একই সাথে আমরা পালস এবং অক্সিজেন দুইটাই মাপতে পারি। তো এটা হচ্ছে পাওয়ার সুইচ, আমি পাওয়ার সুইচ দিচ্ছি। পাওয়ার সুইচ দেওয়ার পর আমি এখানে আমার আঙুলটা সেট করে দিব, দিয়ে এবার আমার অক্সিজেন মাপা হচ্ছে, আমি অপেক্ষা করব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি হ্যাঁ আমার অক্সিজেনের পরিমাণ হচ্ছে 99 আর আমার পালস হচ্ছে 111, যেটা 113 হচ্ছে। আমি একটু অপেক্ষা করি। আমার পালস খুব বেশি, অক্সিজেন 99। তো আমার অক্সিজেন ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, কিন্তু আমার পালস খুব বেশি।
যাই হোক, তো এই ছিল আমাদের অক্সিমিটার নিয়ে আজকের প্রোগ্রাম। আমি আবারও আপনাদেরকে বলে নিচ্ছি, আমি কিন্তু ডাক্তার নই, কিন্তু আসলে করোনার এই সময় আমাদের সবাইকে অবশ্যই অক্সিমিটার ব্যবহার জানা উচিত। আমাদের পরিবারের সকলের নিরাপত্তার স্বার্থে আমাদের জানতে হবে কীভাবে অক্সিমিটার ব্যবহার করতে হবে। আর এটা কিন্তু মার্কেটে 1 থেকে 1,500 2,000 বিভিন্ন রেটে পাওয়া যায়, তবে অরিজিনাল অক্সিমিটারটা অবশ্যই ভালো করে দেখে নেবেন। অক্সিমিটার ব্যবহার করার পর, রোগীকে ব্যবহার করার পর অবশ্যই স্যানিটাইজার টিস্যুতে লাগিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন, যাতে এর সাথে কোনো ভাইরাস লেগে না থাকে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, ঘরে থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।